ঢাকা ওই আমার মাটি আমার মা ময়মনসিংহে যাবে না ওই সত্য নিউজ গুজব বলে চলবে না ওই টাঙ্গাইলবাসী আসছে ওই ভোলাপুরবাসী কিভাবে নারকম শান্তিমূলক কার্যকলাপ এই ধরনের চেষ্টা করে যাচ্ছে, কিন্তু টাঙ্গাইলবাসী আমরা সোচ্চার আছি। আমরা কখনোই ঢাকা বিভাগের বাইরে যাব না, আমরা রাজধানী ছেড়ে কোথাও যাব না। আমরা কঠোরতর আন্দোলনে যাবো জন্য, আমরা যে ধরনের চেষ্টা করার জন্য তাই করবো। আমরা প্রয়োজনে যমুনা থেকে মির্জাপুর পর্যন্ত রাস্তা ব্লক করে দেওয়া হবে। টাঙ্গাইলবাসী এই ধরনের প্রস্তাবকে নেকার জানায় এবং আজকে শুধু আমাদের রাস্তা ব্লকের কর্মসূচি আছে এবং কি আমরা শান্তিমূলক কর্মসূচির সাথে কারো সমস্যা না হয় সেই বিষয়কে আমরা মাথায় রেখে আমরা সেই ব্লকের আয়োজনটা করেছি। টাঙ্গাইল ঢাকার মধ্যে থাকবে, এটা যদি ময়মনসিংহে নেওয়ার চেষ্টা করা হয় ছাত্র জনতা মানবে না। এটা ঢাকার মধ্যে থাকবে, আর যদি ময়মনসিংহে নেওয়ার চেষ্টা করা হয় আমরা রাজপথে আছি থাকবো এবং আমার কর্মসূচি পরবর্তীতে আরো বেগমান আন্দোলনের রূপ নেবে। এটা টাঙ্গাইলবাসীর জন্য অপমানজনক এবং নেককারজনক, কারণ ঢাকা বিভাগে এটা আছে, টাঙ্গাইল থাকবে, এটা সবসময় আমাদের দাবি থাকবে। আচ্ছা, এই যে এই টাঙ্গাইল থেকে যদি নেওয়া হয় সেক্ষেত্রে কি ধরনের অসুবিধা হতে পারে? টাঙ্গাইল থেকে যদি নেওয়া হয় আমাদের অসুবিধা অনেক আছে, কিন্তু আমরা টাঙ্গাইল থেকে নিতে দেবো না, নেওয়ার পরে অসুবিধা আমাদের ঐতিহ্য। এটা দাবি আমাদের টাঙ্গাইল, ঢাকা আমাদের মেন কেন্দ্র, রাজধানী, আমাদের ঐতিহ্য টাঙ্গাইল, আমরা মানুষকে যেতে দেবো না। 2015 সালে যে একটা হয়েছিল গণস্বাক্ষর, তারপরে কি 10 লাখের উপরে গণস্বাক্ষর হয়েছিল, 50 লাখ মানুষ গণস্বাক্ষর, 10 লাখ মানুষ এটা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এবং এটা এখন পর্যন্ত আছে। আর আমরা চাবো না যাতে ময়মনসিংহে যায় এই টাঙ্গাইল রাজধানী, টাঙ্গাইল এই জেলা। আপনাদের যে আজকে যে অবস্থান কর্মসূচি এবং ব্লকেট কর্মসূচি, এটা আসলে কেন? আজকে এখানে আমরা টাঙ্গাইলবাসী সকলে উপস্থিত হয়েছি তার একটাই কারণ, আমরা সকলের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমাদেরকে ময়মনসিংহের সাথে যুক্ত করার জন্য একটা পায়তারা চলতেছে, এটা আমাদের টাঙ্গাইলবাসীর জন্য ন্যাক্কারজনক, অপমানজনক। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঢাকাকে ভালোবাসি, ঢাকা আমাদের রাজধানী, আমরা ঢাকার সাথে সম্পৃক্ত থাকতে চাই। আপনি একটা প্রশ্ন করে গিয়েছিলেন ময়মনসিংহের সাথে সংযুক্ত হলে আমাদের কি ধরনের অসুবিধা হবে। ময়মনসিংহ আমাদের একটি বাম সাইডের, ওই সাইডে আমাদের যাতায়াত খুবই কম, কোনো কাজের জন্য, কোনো প্রয়োজনের জন্য এবং কি কর্মসংস্থানের জন্য আমরা কখনোই ময়মনসিংহমুখী যাচ্ছি না। আর ময়মনসিংহের দিকে গেলে দেখা যাবে সামনে কিছু বন জঙ্গল পরে, ওখানে ডাকাতি হয়, ওখানে কিছু বানর আক্রমণ করে টাঙ্গাইলবাসীকে। আমরা কোনোভাবেই ময়মনসিংহের সাথে যুক্ত হব না। আমরা টাঙ্গাইলবাসী, ঢাকাকে ভালোবাসি, ঢাকার সাথেই সম্পৃক্ত হব এবং আমরা সেই সাথে দাবি জানাচ্ছি কে বা কারা আমাদের নিয়ে এই ধরনের তালবাহানা করতেছে। এর আগে একবার গণস্বাক্ষর হয়েছিল, সেখানে টাঙ্গাইলবাসী তীব্র প্রতিবাদ করে গণস্বাক্ষর দিয়েছে, সকলেই ঢাকার সাথে সম্পৃক্ত হবে। তারপরে এখন যেহেতু স্বৈরাচার সরকার পতন হয়েছে, তারপরে আবার কেন নতুন করে এই তালবাহানা শুরু করে দিয়েছে। আমরা দেশবাসীর কাছে এবং সকল টাঙ্গাইলবাসীর একটি আবদার জানাচ্ছি, আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জকে আমাদের সাথে সম্পৃক্ত করে আমাদেরকে রাজধানী ঘোষণা করা হোক। টাঙ্গাইলবাসীকে সারা দেশবাসীর উদ্দেশ্যে আজকে আমরা একটাই ডাক, আমরা একটা মিছিল, একটাই স্লোগান নিয়ে আসছি। কথা হচ্ছে যে আমাদের টাঙ্গাইল জেলাটা, আমরা ইতিপূর্বে আমরা জানতে পেরেছি যে আমরা টাঙ্গাইল জেলাটা নিয়ে অনেক ধরনের চক্রান্ত চলছে। আমাদের টাঙ্গাইল জেলায় এর আগে অনেক চক্রান্ত চলেছে, ওটা আমরা জানতে পেরেছি এবং কি আমাদের এখনো যে চক্রান্তগুলো চলছে এটা পুরোপুরি একটা বানোয়াট। আমাদের টাঙ্গাইল কেন ওই ময়মনসিংহের মতো একটা, যে ময়মনসিংহ একটা বিভাগ, ময়মনসিংহ তো একটা জেলারও যোগ্য না, ময়মনসিংহ একটা জেলার পাহাড়ি অঞ্চল, ওই পাহাড়ি অঞ্চল কেন ওই বিভাগে আমাদের টাঙ্গাইলের সাথে যোগ করতে হবে? আমরা যে আজকে আন্দোলন ডাকছি আজকে, এই আন্দোলনটা 48 ঘন্টা পর্যন্ত থাকবে। আর এই 48 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমরা টাঙ্গাইল জেলাকে সামনে বিভাগ হিসাবে দেখতে যাবো ইনশাল্লাহ। আমাদের টাঙ্গাইল জেলা বিগত সময়ে ঢাকা বিভাগে ছিল এবং সেটা গত 2 দিন ধরে ময়মনসিংহ বিভাগের আন্ডারে দেওয়া হয়েছে। আমাদের জেলা
ঢাকা বিভাগের সবচেয়ে বড় একটি জেলা ছিল এবং এই জেলা হুট করে আমাদেরকে ময়মনসিংহ বিভাগে দেওয়ার কারণে আমাদের মধ্যে আমাদের শিক্ষার্থী এবং যারা আমাদের যারা কর্মজীবী মানুষ তারা ময়মনসিংহ বিভাগের নিয়ে বিভ্রান্ত হচ্ছে, যাদের কর্মক্ষেত্র অনেক সংকুচিত হয়ে যাচ্ছে। আমাদের ঢাকার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো এবং আমাদের শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র সব ঢাকার সাথে এবং টাঙ্গাইলের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেহেতু আমাদেরকে হঠাৎ করে ময়মনসিংহ দিলে আমাদের টাঙ্গাইল থেকে ময়মনসিংহতে যাইতে পাহাড়ের রাস্তাঘাট এবং এইসব জঙ্গল মঙ্গল পেরিয়ে যেতে হয়। হঠাৎ করে রাত্রেবেলা বা কোনো একটা দিনের বেলা কোনো একটা জরুরি দরকার পড়লো, আমরা সেটা কিভাবে পাড়ি দিয়ে যাব? সেহেতু আমাদের প্রাণের একটি দাবি, সেটা হলো আমরা ঢাকাতেই থাকবো। আমাদেরকে ময়মনসিংহ বিভাগে দিলে আমরা সেটা কোনোভাবে মেনে নেব না। আর যদি আমাদের দাবি না মানা হয়, আমরা এই আন্দোলন আরো জোরালো করব এবং যতটুকু করা দরকার আমরা করব। ঠিক আছে? আমরা কোঅপারেট করতেছি, আপনারা আমাদের সাথে এবং কি হচ্ছে এখানে আমাদের যেন কোনো প্রকার প্রশ্নবিদ্ধ না হয় স্যার, এটা বিনীত অনুরোধ স্যার। ঠিক। আর এখানে আমাদের স্যার আমাদের এখানে দাবি হচ্ছে, আপনারা সরকারের প্রতিনিধি, আপনাদের কাছে আমাদের দাবি যে আমাদের বিষয়টা আমরা জানতে চাই স্পষ্ট করে আমরা আমরা আন্দোলন এখন পর্যন্ত আমাদের কাছে এই ধরনের কোনো স্যার যেহেতু আমি বলি শোনেন, আপনারা যেটা দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ওইটাই দেখছি, আমাদের কাছে এখন পর্যন্ত আসে নাই। কথা হচ্ছে গেজেট যখন পাস হবে ওটা কি আমাদের প্রশাসন হ্যাঁ গেজেট আকারে আসবে স্যার। আমি একটা কথা বলছি, এটা সবাই দেখতে পাবে, সবাই মহলে আপনারা কথা বলে এটা বিষয়টা ক্লিয়ার স্যার আপনারা তো দেখতেছেন স্যার, গতকাল থেকে দেখতেছেন যে আমি একটু বলি, আপনাদের যে দাবিটা, এই দাবিটা নিয়ে কালকে জেলা প্রশাসক স্যারের এখানে মিটিং হয়েছে, আইন শৃঙ্খলা মিটিং হয়েছে। মিটিং এ সর্বস্তরের আপনার টাঙ্গাইলের সর্বস্তরের ছোট বড় সবাই ছিল, রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, সুশীল সমাজ ছিল, সবাই ছিল। এখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা টাঙ্গাইলবাসী আমরা ময়মনসিংহের সাথে যাবো না। এটাই ডিসি প্রশাসক স্যার, জেলা প্রশাসক স্যার এটা মন্ত্রণালয়ে জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের পক্ষে যা যা করা লাগে উনি প্রতিশ্রুতি দিচ্ছেন করবেন। সুতরাং এটা নিয়ে যাতে কেউ বিশৃঙ্খলা না করে, আপনারা শান্তিপূর্ণভাবে করছেন, আপনাদের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। কিন্তু এটা এখন শান্তিপূর্ণভাবে বললেন যে পরবর্তীতে যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত আছে আপনাদের সাথে আমরা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আমরা নিজেরা নেব। কেমন? আর দ্বিতীয় কথা হচ্ছে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন বিষয়টি আমাদের কাছে লিখিতভাবে ব্যক্ত করেছে। জেলা প্রশাসন সার্টিফিকেট নিয়ে আমরা দেখতে চাই তারা এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করেছে, সেটা আজকে আমরা দেখতে চাই। জেলা প্রশাসন সেই ব্যবস্থার উপরে আগামী 24 ঘন্টা আমাদের কর্মসূচির ব্যবস্থা নেওয়া হবে। সবাই একমত? সবাইকে ধন্যবাদ। আপনারা এই দাবিটা আমাদের কাছে উপস্থাপন করেন, আমরা এটা 24 মিনিটে লাগবে না, এটা অবশ্যই পাঠাবো। ঠিক আছে স্যার, আমরা আরেকটু স্যার আরেকটু আমাদের ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই সুবাদে আগামী 24 ঘন্টা জন্য আমরা রাস্তা থেকে সরে দাঁড়ালাম। আগামী 24 ঘন্টা পরে সঠিক সমাধান জেলা প্রশাসন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ওয়েবসাইট থেকে সুষ্ঠু একটা সমাধান যেভাবে না দেওয়া হবে। 24 ঘন্টা পরে আমরা আজকে এসেছিলাম ঢাকা বিভাগের মধ্যে টাঙ্গাইল জেলাকে অন্তর্ভুক্ত করার জন্য। এর পরবর্তীতে যদি এটা নিয়ে যদি পরিবর্তন হয়, এর পরবর্তীতে ঢাকা বিভাগে না টাঙ্গাইল বিভাগ করার জন্য